فضل زمانا على زمان كما فضل مكانا على مكان وإنسانا على إنسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى উপরে তুলটানি দেন উপরে তুলটানি দেন فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وإذا أخذنا ميثاق بني إسرائيل وإذا أخذنا ميثاق بني إسرائيل لا تعبدون إلا الله وبالوالدين إحسانا وذي القربى واليتامى والمساكين وقولوا للناس حسنا وأقيموا الصلاة وآتوا الزكاة ثم توليتم إلا قليلا منكم وأنتم معرضون وقال رسول الله صلى الله عليه وسلم عن معاوية بن جاهمة أن جاهمة قال النبي صلى الله عليه وسلم فقال يا رسول الله عن معاوية بن جاهمة رضي الله تعالى عنه وقال تعالى وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا إما يبلغن عندك الكبر أحدهما أو كلاهما فلا تقل لهما أف ولا تنهرهما ওটা খুলে দেন স্পিকার আমাদের ওটা খুলে দেন হ্যাঁ এটা খুলে দেন দেন فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما واخفض لهما جناح الذل من الرحمة وقل رب ارحمهما كما ربياني صغيرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا
আওয়াজ হচ্ছে না। অন করে অফ দেন, আবার সুইচটা অন করে অফ দেন, সুইচটা অন করে অফ দেন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। নবী নবী নামে শুনেছি, চোখে নবী দেখলাম না। নবী নবী নামে শুনেছি, চোখে নবী দেখলাম না। নবীজির রওজা না দেখাইয়া মরণের দাগ দিও না। আল্লাহ, সবগুলো স্লো হয়ে গেছে, স্লো হয়ে গেছে, পুরো এসি টেসি সব স্লো হয়ে গেছে। স্পিকারটা পিছনে আনি বসাই দেন, ভিতরে পিছনে আনি বসাই দেন, ওটা ভিতরে আনি পিছনে বসাই দেন, ভিতরে আনি এদিকে ফিরি বসাই দেন। ওটা নিবেন, ওটা নিবেন। লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে লাখ কোটি শুকরিয়া যে আল্লাহ তাআলা আমাদেরকে এই ঘটনার জবানায় যাচাই করে বাছাই করে পবিত্র জুমার দিন শুক্রবার আল্লাহর ঘরে আসার এবং বসার জন্য যে তৌফিক দিয়েছেন, এই জন্য সকল বলে আলহামদুলিল্লাহ। আজকে ইংরেজি আগস্ট মাসের প্রথম জুমায়, সফর মাসে আজকে দেশে সফর, যে আল্লাহ তাআলা যে বান্দাদেরকে আল্লাহ তাআলার ঘরে পুরো উত্তপ্ত একটি গুরুত্বপূর্ণ দিন, যে জুমার দিনকে শ্রেষ্ঠত্ব দিন বলা হয়েছে মুমিন মুসলমানদের জন্য। যে ইহুদিদের জন্য হলো শনিবার বড়দিন, ইহুদিদের জন্য শনিবার হলো বড়দিন, খ্রিস্টানদের জন্য রবিবার হলো বড়দিন, মুমিন মুসলমান ইমানদারদের জন্য পবিত্র জুমার দিন শুক্রবার বড় বড়দিন। সুবহানাল্লাহ, আল্লাহ আল্লাহু আকবার। আজকে পুরা দেশ নৈরাজ্যতা, আজকে দেশের পরিস্থিতিতে মানুষ আহাজারি বিভিন্ন ভাবে আজকে ঘটনায় বিভিন্ন জড়িত ভাবে বিভিন্ন নির্যাতন মানুষ স্বীকারত্ব হচ্ছে। আসলে আল্লাহ তাআলা মানব জাতিদেরকে আল্লাহ তাআলা শ্রেষ্ঠত্ব জাতি হিসাবে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। বলে সুবহানাল্লাহ। আজকে আমাদের দেশের মধ্যে যে অশান্তি বিরাজ, যে আমাদের গত সময় আমাদের ওগুলো চলে না, এগুলো চলে না, আমাদের ওগুলো চলে না, একটাই চলে না, এটা বন্ধ হলো, ওগুলো চলে না রে ভাই। না ওটাই তো, এটার সাথে তো এগুলো সম্পর্ক নাই। এখন স্পিকার বন্ধ, আমাদের ভিতরে ওগুলো চলে না হঠাৎ। হ্যাঁ, কি করবো এখন? না এটা হবে না, কম কম হচ্ছে নাই। আল্লাহ তাআলার লাখ কোটি শুকরিয়া যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা
আজকে আমাদেরকে এমন একটি দিনকে আল্লাহ তাআলা মুমিন মুসলমানদের জন্য আল্লাহ তাআলা বড় সৌভাগ্য করে, মুসলমানদের জন্য বড় নিয়ামত, মুসলমানদেরকে আল্লাহ তাআলা গুনাহ ক্ষমা প্রার্থনা করার জন্য এমন একটি দিন আল্লাহ তাআলা আমাদের জন্য উপস্থিত করেছেন, বলে আলহামদুলিল্লাহ। বলতেছিলাম যে দেশে আজকে মানুষ যে নৈরাজ্যতা, মানুষ যে অশান্তি, বিভিন্নভাবে মানুষ আজকে জর্জরিত ভাবে আছে। যে আমাদের গত জুমায় আমাদের সম্মানিত চেয়ারম্যান সাহেব অত্যন্ত গুরুত্বপূর্ণ কথাগুলো বলেছিলেন যে আমরা যে দল করি না কেন, যে দল করি না কেন, আমরা আমাদের সমাজ ঐক্যবদ্ধ, মসজিদে আমাদের কোনো রাজনীতি কারোর সাথে কোনো সম্পর্ক নেই, এমন কারো কোনো বাপজাদার কোনো অমুক দলের মসজিদ, কোন আওয়ামী লীগ বলেন, বিএনপি বলেন, জামাত বলেন, কারো কোনো পক্ষ নয়। এটা আল্লাহর ঘর, ইবাদতের ঘর। এই মসজিদে ইবাদত করবে সকল মুমিন মুসলমান ইমানদার, এটাই বাস্তবতা। যে রাজনীতিকে কোনো পথা রাজনীতি হতে পারে না, যে রাজনীতিকে আদর্শ থাকবে না, এটাই বাস্তবতা। আমরা যে দল করি না কেন, আমাদের পরিচয় একটা, আমরা এক আল্লাহর গোলাম, এক নবীর উম্মত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকে আমাদের দেশের মধ্যে যে বিভিন্নভাবে অশান্তি যে বিরাজ করা হচ্ছে, দেখেন কিছু কিছু দলের নেতা কর্মীর কারণে নিজেদের দলের বদনাম হয়। কি বলেন, ঠিক কিনা? বদনাম হয়। অথচ কোন দেশের প্রধানমন্ত্রী বলে নাই যে তুমি ইসলাম বিরোধী কথা বলো, ইসলামের বিরুদ্ধে কাজ করো, কোরআনের বিরুদ্ধে কাজ করো। কিছু সাধুবান তারা নিজেদেরকে বড় মনে করার জন্য, বড় পরিচয় দেওয়ার জন্য সমাজে দেশে বিভিন্ন পেতনা, বিভিন্ন ফাসাদ তারা জর্জরিতভাবে তারা করে থাকে। আজকে দেশের মধ্যে যে একটা অশান্তি বিরাজ করতেছে, সবাই ফেসবুক অনলাইনে দেখেছেন। এক শাহবাগী কুলাঙ্গার নারী শান্তা পারজানা, এই কুলাঙ্গার নারী শুধু ইসলাম বিদ্বেষী নয়, সেই কোরআন বিদ্বেষী, আলেম বিদ্বেষী, এবং বর্তমান আমাদের দেশ নেত্রী তারেক রহমান সরকারকে পর্যন্ত সে স্বীকার করে না, অস্বীকার করতেছে, অবৈধ সরকার বলেছে। কি বলেন, ঠিক কিনা? আমি জানি না আমাদের দেশের প্রধানমন্ত্রী কিভাবে চুপ হয়ে আছে যে একজন কুলাঙ্গার নারী যদি প্রতিটা যদি ইসলাম বিরোধী কথা বলে, আলেমদের বিরুদ্ধে কথা বলে, যে জুলাইয়ের যোদ্ধাদেরকে অস্বীকার করে, আজকে তাদেরকে জঙ্গি বলা হয়, অথচ যে জুলাইয়ের যুদ্ধার কারণে আজকে বাংলাদেশ একটি নতুন উপহার পেয়েছে। যে স্বৈরাচারকে জুলাই যোদ্ধা তারাই এক নতুন গড়া দেশ করেছে, যে দেশ যেন সুন্দরভাবে পরিচালনা হয়। আজকে সেই দেশ নিয়ে তামসা চলতেছে। বড় আফসোস লাগতেছে, আমরা কোনো কারো দলে আক্ষেপ করি কথা বলি না। যদি আমার গায়ে আঘাত আসে, ইসলামের উপর আঘাত আসে, তখন মুমিন মুসলমানের বড় কর্তব্য, দায়িত্ব। সবচাইতে বড় আফসোস লেগেছে, আমরা যে দল করি কোন সমস্যা নেই, একজন যোগ্য সম্পন্ন, একজন মুফাসসির, দেশ বরণ্য একজন আলেম আমাদের কাছ থেকে বিদায় নিয়ে গেছেন, যাকে 12টি বছর ধরে বিভিন্নভাবে নির্যাতন করে শিকার হয়ে, অথচ তাকে যুদ্ধ অপরাধী করতে পারে নাই, প্রমাণ করতে পারে নাই। নির্মমভাবে তাকে বিষাক্ত নিশান দিয়ে আল্লামা দেলোয়ার হোসেন সাইদি রহমাতুল্লাহি আলাইহিকে শহীদ করা হয়েছে। এমন একজন ব্যক্তি আমাদের কাছে হারিয়ে গেছে। আমরা যদি মনে করি মাওলানা দেলোয়ার হোসেন সাইদি যে উনি একজন জামাতের আলেম, এটা আমাদের ভুল ধারণা হবে। উনি দল বল নির্বিশেষ আমাদের সকলের জনপ্রিয় একজন ব্যক্তি ছিলেন। একজন আমাদের কাছ থেকে একজন যোগ্য ব্যক্তি আমরা হারিয়ে ফেলেছি, যে যার অবদানে, যার তাফসিরে পুরা বিশ্ব জাতি মানুষ তার কোরআন শোনার জন্য পাগল পারা ছিল, যার তাফসিরের মধ্যে হিন্দু থেকে মুসলমান হয়েছে, বৌদ্ধ বলেন, খ্রিস্টান বলেন, সমস্ত ধর্মের মানুষগুলা ইসলাম কালিমা পড়ে ঈমান এনে মুসলমান হয়েছে। সুবহানাল্লাহ। আজকে সেই ব্যক্তি আমাদের কাছ থেকে চলে গেছে।
অথচ তার রুহানি সন্তান পুরো পৃথিবীতে ছড়িয়ে আছে। আজকে সেই আল্লামা দেলোয়ার হোসেন সাইদী রাহমাতুল্লাহ আলাইহি তার কোরআনের বাণী কিয়ামত পর্যন্ত থাকবে। এই কোরআনের বাণী আজকে বিভিন্ন ওলামায়ে ইকরাম, বিভিন্ন শ্রেণীর লোক তারা উপলব্ধি করতেছে, তারা রুহানি সন্তান, আজকে তারা ইলম অর্জন করতেছে। উনি নাই, ওনার পিতা শুনে, ক্যাসেট শুনে আজকে তার জবানের বাণীগুলা রয়ে গেছে, উনি দুনিয়াতে নাই। যারা ওনার এই কোরআন খেদমত করে গেছেন, ইসলাম প্রচার করে গেছেন, কোরআনের দাওয়াত দিয়ে গেছেন, ইসলামের দাওয়াত দিয়ে গেছেন, আর এগুলা কিয়ামত পর্যন্ত যারা আমল করে এই কোরআনের বাণী মানুষের দ্বারে পৌঁছাবে, কিয়ামত পর্যন্ত তার সদকায়ে জারিয়া তার আমল নামায় বুঝবে। সুবহানাল্লাহ। আজকে সে একজন ব্যক্তিকে আজকে কিছু দলের নেতা কর্মীরা তারা একটা পোস্টার করে, ব্যানার করে তাকে জুতা নিক্ষেপ করেছে, নাউযুবিল্লাহি মিন যালিক, থুতু নিক্ষেপ করেছে। দেখেন তারা কত বড় জালেম যদি হয়, কত কুলাঙ্গার যদি হয়, তারা বলেন কি কোন সরকার বলেছে যে তারেক রহমান বলেছে যে তোমরা জুতা নিক্ষেপ করো? আমি একটা ভাষণে শুনেছি বেগম খালেদা জিয়া মরহুমা, আল্লাহ তাআলা তার কবরকে জান্নাতের বাগান বানায় দিন, সকল আল্লাহুম্মা আমিন। উনি বলেছে আমার দ্বারা কোনো টোকাই থাকবে না, কোনো টোকাই আমার রাজনীতি করতে পারে না। আজকে কিছু কিছু টোকায় আজকে তারা নিজেদেরকে বড় মনে করার জন্য আজকে ইসলামের উপরে আঘাত আনতেছে। একজন কোরআনের সৈনিক, কোরআনের পাখি, যার বিশ্বে পুরা কোরআনের ছায়া ছড়িয়ে আছে, আজকে এমন একজন ব্যক্তিকে তারা এমন ভাবে অপমানিত করেছেন। এদের বিচার যদি দুনিয়াতে যদি না হয়, কাল কিয়ামতের ময়দানে অবশ্যই হবে, অবশ্যই হবে। কি বলেন, ঠিক কিনা? অবশ্যই হবে। আমার আলোচনার বিষয় এটা ছিল না, তবে মনে আহঙ্কা দেখে সহ্য করতে পারি নাই। পরিস্থিতিতে, বর্তমান পরিস্থিতিতে বলতে বাধ্য হয়েছি। এই জন্য আমরা সব সময় আমরা দল করতে পারি, নিজেদের ব্যক্তিগত দল থাকতে পারে, তবে ইসলাম বিদ্বেষী হওয়া যাবে না। কি বলেন? ইসলাম বিদ্বেষী হওয়া যাবে না, কোরআন বিদ্বেষী হওয়া যাবে না, রাসূল বিদ্বেষী হওয়া যাবে না, উলামায়ে কিরাম বিদ্বেষী হওয়া যাবে না। যদি হও তাহলে তোমার কপাল খারাপ মনে করতে হবে। এই জমিনে সে ফেরাউন বলো, নমরুদ বলো, আবুল আহাব বলো, কেউ টিকতে পারে নাই। পারছে? কেউ পারে নাই, এবং পারবে না ইনশাআল্লাহ। যতদিন পর্যন্ত একজন ইমানদার থাকবে, একজন কালেমা পড়াওয়ালা থাকবে, এই পৃথিবী, এই জমিন, এই দ্বীনের দাওয়াত, ইসলামের দাওয়াত, কোরআনের দাওয়াত বাস্তবায়ন থাকবে ইনশাআল্লাহ। এই জন্য আমরা দোয়া করি আল্লাহ তাআলা যেন আমাদের এই দেশ থেকে আল্লাহ তাআলা এই সমস্ত নারাজ্য ইসলাম বিদ্বেষী যেন আল্লাহ তাআলা যেন হেফাজত করে, এবং যারা এগুলা করতেছেন তাদের জন্য আমরা মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানকে বলতে চাই, আপনি অতি দ্রুত এই সমস্ত শাহবাগী কুলাঙ্গারদেরকে, এই সমস্ত ইসলাম বিদ্বেষীদেরকে, আলেমদের বিদ্বেষীদেরকে আপনি অতি দ্রুত তাদেরকে আইনের আওতায় এনে এদেরকে উপযুক্ত শাস্তি প্রয়োগ করুন। এটা আমাদের মুসলমানদের দাবি। না হয় মুমিন মুসলমান তাওহীদি জনতা তারা মেনে নিবে না। আগুন জ্বলেছে, জ্বলবে, এটাই বাস্তবতা, মনে রাখেন। এই জন্য আল্লাহ তাআলার কাছে দোয়া করেন যেন আল্লাহ তাআলা আমাদের সকলকে ঈমান নসিব, দৌলত নসিব করে, বলেন আল্লাহুম্মা আমিন। আমাদের গত জুমার আলোচনার বিষয় হলো যে পিতামাতার উপরে সন্তানের হক, সন্তানের উপরে পিতামাতার হক, মা বাবার মর্যাদা সম্পর্কে আমার আলোচনার বিষয় ছিল। যে আজকে আমাদের সমাজের মধ্যে আজকে বৃদ্ধ পিতামাতা আজকে তারা অবহেলিত, আজকে সমাজের মধ্যে তারা অবহেলিত। যে পিতামাতার খেদমত করলে যে আল্লাহ তাআলা তার বান্দাদের জন্য স্পেশাল ভাবে আল্লাহ তাআলা পুরস্কার রেখেছেন, অথচ বান্দা জানে না যে মা বাবার খেদমত করলে যে কি লাভ। মা বাবার খেদমত করলে যে আল্লাহ তাআলা দুনিয়ায় তো ইজ্জত বাড়াইয়ে দেয় এবং আখিরাতেও ইজ্জত বাড়াইয়ে দেয়। সুবহানাল্লাহ। হাদিস শরীফের মধ্যে আছে যে ব্যক্তি মা বাবার খেদমত করবে আল্লাহ তাআলা তাকে বিশেষভাবে 5টি পুরস্কার করবে। কয়টি? 5টি পুরস্কার করবে আল্লাহ তাআলা। 1 নম্বরে বলতেছেন যে ব্যক্তি মা বাবাকে খুশি করবে, রাজি করবে,
তার মালিককে সে রাজি করলো। সুবহানাল্লাহ। মা বাবা রাজি, আল্লাহ রাজি। বলেন, যদি আল্লাহ যদি আপনার উপরে রাজি হয়ে যায়, আপনার দুনিয়াতে কিছুর অভাব আছে? কোনো কিছুর অভাব আছে? কিছুর অভাব নাই। যদি মা বাবা যদি নারাজ হয়ে যায়, আপনি যদি ভাই, আমি গত জুমায় বলেছি, আপনি একবার নয় যদি 50 বার যদি হজ করেন, যাকাত দেন, যা কিছু করেন না কেন, মা বাবার অসন্তুষ্টি হয়ে আপনি কোনোদিন আপনার ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না। এই জন্য মা বাবা রাজি, আল্লাহ রাজি। মা বাবার দোয়া এত বুলেটের মতন, বলতেছেন দ্বিতীয় নম্বরে যে ব্যক্তি মা বাবার দোয়া নেবে, তো বলতেছেন আল্লাহ তাআলা তার হায়াত বৃদ্ধি করে দিবেন। কি করে দিবেন? হায়াত বৃদ্ধি করে দিবেন। ভাই, মা বাবার দোয়ায় দেখবেন সন্তান যখন কোনো ভালো কিছু করে, তখন আল্লাহর কাছে দোয়া করে, হে আল্লাহ, আমার সন্তানকে আমার মাথায় যেতগুলো চুল আছে এতগুলো হায়াত দাস করো। বলে কি বলে না? বলে। ভাই, মা বাবার দোয়া বুলেটের মতন। মা বাবার দোয়া কবুল হয়, মাজলুমের দোয়া কবুল হয়, মুসাফিরের দোয়া কবুল হয়। এই জন্য ভাই, মা বাবাকে রাজি করেন, আপনার টাকার মিশিং কমে যাবে, আপনার দুনিয়াতে কোনো অভাব থাকবে না। তৃতীয় নম্বরে মা বাবার যে ব্যক্তি রাজি খুশি করবে, বলতেছে দুনিয়ার মধ্যে তার যত বড় বিপদ হোক না কেন, যত বড় রোগ হোক না কেন, আল্লাহ তাআলা তার কুদরতি হাতে আল্লাহ তাআলা বাঁচিয়ে দিবেন। সুবহানাল্লাহ। বড় বড় অ্যাক্সিডেন্ট থেকে আল্লাহ তাআলা হেফাজত করবেন, বড় বড় রোগ শোক থেকে আল্লাহ তাআলা শাফা দান করবেন মায়ের দোয়ায়। চতুর্থ নম্বরে বলতেছেন, কোন ব্যক্তি যদি নিজের মা বাবাকে যদি রাজি খুশি করায়, আল্লাহর বাইতুল্লাহ ঘর তার জন্য হজ করা আল্লাহ তাআলা কবুল করে নেয়। সুবহানাল্লাহ। আল্লাহর ঘর বাইতুল্লাহ ঘর হজ না করায় দুনিয়া থেকে তার বান্দাকে আল্লাহ নিবে না। কি ভাই, সুবহানাল্লাহ বলবেন না? কেমন কোথায় আজকে আমরা আমাদের মাকে চিনি না, বাবাকে চিনি না। 5 নম্বরে মায়ের দোয়ায় মাকে যদি রাজি খুশি করতে পারেন, তাহলে আল্লাহর জান্নাত আপনার জন্য ওয়াজিব হয়ে যাবে। সুবহানাল্লাহ। যেটা আল্লাহ তাআলা বলেছেন, মায়ের পদতলে তোমার জান্নাত। কি ভাই, ঠিক কিনা? মায়ের পদতলে তোমার জান্নাত। قال رسول الله صلى الله عليه وسلم عن معاوية بن جاهمة أن جاهمة قال يا رسول الله صلى الله عليه وسلم। হযরত জাহিমা রাদিয়াল্লাহু তাআলা আনহু পত্র আন মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস কানা বর্ণনা করেন, একদিন আল্লাহ রাসূলের দরবারে গেলেন হযরত জাহিমা রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত জাহিমা রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন আল্লাহর নবীর দরবারে এলেন, বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনার সাথে যুদ্ধে যাইতে চাই। কোথায় যাইতে চাই? যুদ্ধে যেতে চাই। আল্লাহ রাসূল বললেন, ওরে জাহিমা, তোমার কি বৃদ্ধ মা দুনিয়াতে আছে? তোমার কি বৃদ্ধ বাবা তোমার দুনিয়াতে আছে? বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর শুকর, আমার বৃদ্ধ মা দুনিয়াতে এখনো জীবিত আছে, আমার বৃদ্ধ বাবা এখনো দুনিয়াতে জীবিত আছে। বলল, তোমার যদি বৃদ্ধ মা আর বাবা যদি দুনিয়াতে বেঁচে থাকে, তুমি যুদ্ধ যেতে হবে না, তুমি মা বাবার তুমি খেদমত সেবা করো। সুবহানাল্লাহ। তুমি যদি মা বাবার খেদমত করো, মা বাবাকে যদি রাজি করো, তাহলে তোমার ওই যুদ্ধের সব আল্লাহ তাআলা তোমার আমল নামায় দিবে, এবং মায়ের খেদমতের উসিলা আল্লাহ তাআলা তোমাকে নাজাতের উসিলা করে দিবেন। সুবহানাল্লাহ। কত বড় দৌলত! আল্লাহু আকবার। শুধু তাই নয়, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহি এমন একজন বিখ্যাত ইমাম ছিলেন। ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহি তার বৃদ্ধ মা ঘরের মধ্যে ছিলেন, বাবা ছিলেন না। প্রতিদিন জমিনের মধ্যে কাজ করতে যায়, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কাজ করে। কাজ করার পর যখন সন্ধ্যায় যখন বাড়িতে যখন ফিরে, ঘরের মধ্যে বৃদ্ধ মা ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহি মায়ের
দুই মুখের মধ্যে, দুই গালের মধ্যে চুমা করেন, কপালে চুমা করেন। সুবহানাল্লাহ। ইমাম শাফিঈর মা বলতেছেন, বাবা তুমি একজন বুজুর্গ, তোমার জবান পবিত্র, তুমি এই জবান দিয়ে তুমি কোরআনুল কারীম তেলাওয়াত করো, আর আমি বুড়া মানুষ, তুমি কেন আমার এই মুখের মধ্যে, আমার মুখের মধ্যে ঘাম বেজে আছে, তুমি কেন চুমা দিচ্ছ? ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ আলাইহি বলতেছেন, ওগো মা, আমি তো তোমাকে চুমা দেই নাই, আমি চুমা দিয়েছি জান্নাতের মধ্যে। সুবহানাল্লাহ, জান্নাতের মধ্যে চুমা দিয়েছি। শুধু তাই নয়, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীর মধ্যে সাহাবায়ে কিরামদেরকে নিয়ে বসেন। হঠাৎ করে একজন বৃদ্ধ মহিলা এসে উপস্থিত হয়ে গেলেন লাঠি বর করে। যখন বৃদ্ধ মহিলা যখন রাসূলের সামনে যখন উপস্থিত হলেন, রাসূল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বৃদ্ধ মহিলাকে দেখে দাঁড়ায় গেলেন। শুধু তাই নয়, তার গায়ের চাদরটা বৃদ্ধ মহিলার জন্য বিছিয়ে দিলেন। এই দৃশ্যটা দেখার পর সাহাবায়ে কিরাম তারা আশ্চর্য হয়ে গেলেন। বৃদ্ধ মহিলার সাথে কথাবার্তা আলাপ আলোচনার পরে দেয়া যখন বৃদ্ধ মহিলা যখন রাসূলের দরবার থেকে চলে যাচ্ছিলেন, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবার দাঁড়ায় গেলেন। দাঁড়ায় যাওয়ার পরে দিয়ে যখন বিদায় দিয়ে চলে গেলেন, সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি একজন বৃদ্ধ মহিলাকে দেখি আপনি প্রথমে দাঁড়ায় গেলেন, আপনার গায়ে চাদরটি আপনি বিছাই দিলেন, কিছু বুঝতে পারলাম না। আবার বৃদ্ধ মহিলা চলে যাওয়ার পর আপনি আবার দাঁড়ায় গেলেন। রাসূল বলতেছেন, ও আমার সাহাবীরা, তোমরা কি চিনো না এই মহিলাকে? তোমরা কি জানো না ইনি হলেন সেই মহিলা, আমি আমার দুনিয়াতে জন্মগ্রহণ করার আগে, দুনিয়াতে আসার আগে আমি আমার বাবা হারাইলাম। 6 মাস যখন মায়ের পেটে ছিলাম, আমার বাবা দুনিয়া থেকে চলে গেল, আব্দুল্লাহ দুনিয়া থেকে চলে গেল। জন্ম হওয়ার পর এরপরে আমি আমার মাকে হারাইলাম। আমি যখন জন্ম হলাম, আমি এতিম সন্তান, আমার মায়ের দুধ আমার কিসমতে জুটে নাই, আমাকে আমার